আমি এখন উপস্থিত হয়েছি নবদ্বীপ মায়াপুর নদিয়া জেলায় যে অবস্থিত দাঁড়া 1 সেকেন্ড। ইসকন বলা হয়। সবাইকে আমার তরফ থেকে মায়াপুরের আন্তরিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি গোশালা, যেটা মায়াপুরের সবথেকে বড় ঐতিহ্য এবং কি প্রচুর মানুষ, লাখ লাখ মানুষ এই গোশালায় ওখানে খাবার দাওয়া শেষ করে এই জায়গায় গোশালায় আসবে। আমি আপনাদের ভিতরটা দেখাবো অবশ্যই। এইখানে কিছু দোকানপাট আছে, এই জায়গায় কিছু বইয়ের দোকান আছে, বইয়ের দোকানে দেখো বইয়ের দোকান আছে, আর ওই পাশে কিছু দোকান আছে, আর প্রচুর লাখ লাখ মানুষ উপস্থিত হচ্ছে। মেলা বসে খুব ভুল করলাম। বলতে মাথা মোহনের পিছনে 4 নম্বর গেট, খাওয়াটা 30 এ দুটো 3 বছর 6 বছর তাহলে আজকে কুপন থাকতে হবে। এটা এখানে মাছ প্রসাদের কুপন দেওয়া হয়। আর এটা দেখুন এটা 12টা থেকে 4টা পর্যন্ত আর 50 টাকা টিকিট মূল্য এখানে। এটা হলো ভোগের প্রসাদ, আপনারা পেয়ে যাবেন। আপনার টাইমটা হাতে নিয়ে আসতে হবে, সেই অনুযায়ী আপনি খাবার দাবার সব কিছু পেয়ে যাবেন। কারণ মন্দিরে অলরেডি আপনাদের আরও দেখাবো যে মন্দিরে কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের হাতে সময় নিয়ে আসতে হয়। আর এবং কি আমরা আজকে সোনাতে দেখে বেরিয়ে যাবো। আর এই জায়গাটা দেখতে পাচ্ছি মন্দির শিল্প, মন্দির সম্পর্কে বিভিন্ন চার্ট দেওয়া হয়। যেমন 4টার সময় হয়, 10টার সময় হয় সকাল 5 সময় হয় ভোগ নিবেদন, তখন তো ভোগ নিবেদন 12টার সময় হয় ভোগ আরতি, 4টার সময় করা হয় ভোগ মানে ভোগ আরতি, 6টার সময় যেটাকে অবশ্যই আমরা করে রয়েছি এই সোনার খবর পাঠ। আরও একবার চলে আসবেন আপনাদেরকে নিয়ে দেখাবো। এই যে দেখছি নারকেল গাছটা খুব সুন্দর, কত সুন্দর একটা ফুল ফুটে রয়েছে, বিভিন্ন ফুল আছে। আর এখানে ঝিল রয়েছে একটা, আর ওই পাশে মন্দির আছে। ঝিলের মধ্যে দেখছেন এটা খুব সুন্দর একটা নৌকা দাঁড় করা রয়েছে, এতটা সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর যেহেতু প্রচুর মানুষ আসছে প্রতিদিন, জলটা একদম আছে পুরো পরিষ্কার জল। এখানে আপাতত মন্দির সাজানো হচ্ছে, সামনেই দোল উৎসব আছে বলে। এখানে রয়েছে ফুলের গাছ, একটা পার্ক টাইপের, মানে বসার জন্য খুব সুন্দর জায়গা। যেখানে সারাদিন মানুষ যখন রোদ্রে চলাফেরা করছে তার একটু এই প্লেটে তো ভিতরে তো তোমার এই প্লেটে প্রচুর লোক আছে। আর এই পুরো মন্দির, আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে মন্দিরটা দেখছি, এই মন্দিরটা বিল পাস হয়েছিল 2014 সাল নাগাদ। তারপরে মন্দিরের কাজ কিন্তু আমরা 1 নম্বরে হচ্ছিল, হতে হতে যখন কোভিড-19 পড়ে যায়, যখন কোভিড মহামারীতে পুরো দেশ লকডাউনে ইয়ে হয়ে মানে সবার হয়ে যাচ্ছে, তখন মন্দির রাস্তা থেমে যায়। এবং কি এখন দেখা যাচ্ছে মোটামুটি 2 বছর পরে 3 বছর হয়ে গেল, তারপরে কাজটা আবার শুরু হলো। যে কাজটা আপনারা দেখছেন এই কাজটা আপাতত আমার যেটা মনে হয় যে ধারণা যে কোভিডের আগেই এতটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মানে বলতে গেলে অনেকটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন তিনি আরও কিছু বাকি আছে। আর
এখনও আশা করা যায় অনেক দিন ধরে, কয়েক বছর ধরে কাজটা চলবে, এবং কি জানি না সাধারণের জন্য কবে খুলে যাবে এই মন্দির, সেই অপেক্ষায় পুরো বাংলা থেকে শুরু করে পুরো দেশ এখন অপেক্ষায় রয়েছে। এবং কি পুরো ইসকনবাসীর কাছে একটা সবথেকে বড় একটা জায়গা হবে, যেখানে বিশ্বের মানুষ এসে দেখতে পারবে, এবং কি বাংলা সবথেকে বড় জায়গায় পৌঁছে যাবে আর কিছুদিনের মধ্যে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম এসে, মায়াপুর মন্দিরে ঘুরতে এসে, এরকম পানীয় জলের কল প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে দেওয়া আছে, যাতে মানুষের কষ্ট না হয়। আর যেভাবে গরম পড়ে গেছে অলরেডি, এটা মাসে আমরা দিতে পড়েছি, আর গরমের শুরু হয়ে গেছে পুরো, এরকম টাইম কল দিয়েছে, এটা খুব সুন্দর। অনেক জায়গায় আছে যাতে ভক্তরা তাদের আরেকটা জিনিস, আমাদের মায়াপুর মন্দিরে আমরা ঘুরতে এসেছি, এই আমাদের পোশাকের চেকিং করা থাকি, আমরা 50 টাকা, 60 টাকা, 100 টাকা বিভিন্ন পোশাকের থাকবে। এবং এই জায়গাটা খুব সুন্দর ঠাকুর মূর্তিও দেখা যাবে, মানে যেটা সবসময় বাড়িতে লাগানোর জন্য, বাড়িতে ঘুরতে গেলে আমি নিয়ে চলে গেলাম। কিছু বই আছে, বই দেখতে পাচ্ছি, চন্দন কাঠ আছে, লাগে শ্রীকৃষ্ণ তার মাকে নিয়ে বইটা যেমন লেখা আছে দামোদর, বিভিন্ন ভাষায় বই আছে এখানে, বাংলা থেকে হিন্দি থেকে শুরু করে গুজরাটি থেকে শুরু করে বিভিন্ন রকম বই এখানে পাওয়া যায়। আপনারা আসবেন অবশ্যই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগের দোকান বিভিন্ন ভক্তরা আসছে, কলকাতা এগুলো মায়াপুর থেকে ব্যবহার করা হয়, রাধে ব্যাগ আছে, সব কিছুই শ্রীকৃষ্ণ বা রাধাকে নিয়ে কোনো না কোনো কিছুর মধ্যে জড়িত রয়েছে, ঠিক আছে। আর আমার চলে আসবে এগুলো কিছু ব্যাগ বাকি আছে, হোমমেড, মানে যেটা আমাদের খাবার দরকার, কেক আছে, ঘি আছে, সব রকম জিনিস পাওয়া যাচ্ছে এই জায়গায়। এটা একটা অবশ্যই এখানে একটা দোকান দেওয়া আছে, যে দোকানটা আছে যেটা হলো মিউজিকের উপরে, যেমন ফোন, তারপরে হারমোনিয়াম, তখন যে এই জায়গায় বিক্রি হয় সব কিছু। এখানকার আমার যেটা মনে হচ্ছে, এখানকার যে ভক্তরা রয়েছে তাদের একটা উপার্জনের রাস্তা, কেক মানে ফাস্টফুড টাইপের জাতীয়, আইসক্রিম, গরমকালে আইসক্রিম সবারই ফেভারিট। আর আইসক্রিমের মধ্যে আমি এইসব তো খাওয়ার আমার মাথায় না। মায়াপুর মানুষের প্রত্যেকটা গান তুলসীর মালা থেকে শুরু করে বিভিন্ন রকম মালা এই দোকানটা আপনার পেয়ে যাবেন, যেটা খুব কমই দেখা যায় ময়ূরের কালে। আমরা এখন রয়েছি মায়াপুরের অন্দরমহল, যে জায়গাটায় এখনই ভোগের খাবার আমাদের দেওয়া হবে। প্রচুর লোক, প্রচুর ভক্ত এখানে কাজ করে। কোনো অসুবিধা, কোনো চুরি ছিনতাই বা কোনো ভয় কিছু নেই। এই জায়গায় ফোন করছে আকাশ, এই জায়গা দেখতে পাচ্ছি অ্যাডিশন সেন্সিবল, আকাশ ফোন করছে। গোমাতা সেবা করি আমরা যারা আমাদের, আমি যেটা জানি এই গোমাতা 33 কোটি দেবতার অধিকারী, 33 কোটি দেবতা ইনাদের মধ্যে আশ্রয় থাকে। দেখতে পাচ্ছেন বড় বড় পণ্ডিত, বড় বড় অনেক লোকজন এখানে আসছে। আর এই জায়গাটা পুরো ঘোষণা, পুরো গুরু, মানে যেটা গুরুটা ডেভেলপ হয় তারা সবাই রয়েছে। এবং কি
অনেকে খাবার যা নিয়ে আসে খাওয়াচ্ছেন, প্রসাদ খাওয়াচ্ছেন, এই যে রয়েছে। আর এইখানে যদি মানে কোনো ভক্ত বা এই গোশালার জন্য কোনো কিছু দান করতে পারবে। আরেকটা কথা, আমরা অনলাইনও করা রয়েছে, অনলাইনও করতে পারবে। যাতে গরুরে কোনো বাইরে যেমন অনেক রকম খাবার আছে যেগুলো খেতে দেওয়াটা উচিত, শেষ হচ্ছে। এইসব যাতে না করে এগুলো। অবশ্যই ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব